স্টুডেন্টস, একটা ভালো পরীক্ষার জন্য একটা ভালো প্ল্যান খুব দরকার। তুমি যদি বাসা থেকে প্ল্যান না করে যাও যে আজকের পরীক্ষা আমি কিভাবে অ্যান্সার করব, কয় মিনিটে কয়টা অ্যান্সার করব, তাহলে আসলে দেখবা পরীক্ষার শেষে গিয়ে তুমি পরীক্ষাটা শেষ করতে পারছো না, যেটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, এখন এটাকে কিভাবে আমরা গুছিয়ে নিতে পারি, আমরা আগে বাসায় প্ল্যান করব। তোমার সামনে বাংলা পরীক্ষা, তাই না? বাংলা পরীক্ষাতে তোমার 2 ঘন্টা 30 মিনিট সময়ে 7টা সৃজনশীল লিখতে হবে, আমি যদি ভুল না করে থাকি। তুমি যদি হিসাব করে দেখো, তুমি শুরুতে আসলে তোমার 2 4 5 মিনিট সময় সিস্টেম লস আছে, তুমি প্রশ্নটা একটু পরে দেখো, তাই না? এখানে কিন্তু 3 4 5 মিনিট সময় চলে যায়। তো তুমি যদি ওই 5 মিনিট সময় বাদ দিয়ে হিসেব করো, তুমি আসলে একটা প্রশ্নের জন্য 20 মিনিটের বেশি সময় পাচ্ছ না। তো তুমি কি খেয়াল করবা, তোমার ঘড়িতে যখন 25 মিনিট, ধরো 10টায় পরীক্ষা শুরু, 10টা 25 বেজে গেছে, তুমি এখনও প্রথম প্রশ্ন লিখতেছো, তার মানে ইউ আর ইন ডেঞ্জার। তুমি ডেঞ্জার জোন, মানে আরও এলঙ্গেটেড করবা না, তুমি ওইখানে আসলে শেষ করার চেষ্টা করবা। প্রথম প্রশ্ন যেন আমার 25 মিনিটের পরে না যায়। আচ্ছা, তবুও কারো ক্ষেত্রে এটা 26 27 মিনিটে গিয়ে ঠেকে, কিন্তু এটা যেন 30-এর উপরে না যায়। প্রথম প্রশ্নেই তুমি যদি 10টা মিনিট, মানে তুমি যদি করে ফেলো, নেগেটিভে চলে যাও, তাহলে পরের প্রশ্নগুলোর কোয়ালিটি, লেখার কোয়ালিটি কিন্তু অনেক ফল করবে। কাজেই বেশি লিখতে যেও না, কার্যকরী কথাগুলো লিখে 7টা প্রশ্ন সুন্দর করে অ্যান্সার করে আসবা। 4 থেকে 4.5 পেজ লিখলে এনাফ। আর আমি মনে করি যে 20 মিনিটে 4.5 পেজ, 4 পেজ 4.5 পেজ লেখা যায়, তাই না? আর তুমি যেই পেজে ক আর খয়ের অ্যান্সার লিখবা, গ নাম্বার কিন্তু ওই পেজে শুরু করবা না, গ নাম্বার পরের পেজে শুরু করবা, তাহলে কিন্তু 4 পেজ হয়ে যাচ্ছে। তোমরা যে ভাবো যে একদম ছোট করে লিখে আসলে নাম্বার কোথায় দিবে, তো এটার সমাধান হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, আর সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি 2 ঘন্টা 35 মিনিটের মতো টাইম পাচ্ছ, 5টা প্রশ্ন। সায়েন্সের সাবজেক্টে কিন্তু একটু রিল্যাক্স আছে, এটা বিবেচনা করে যে ধরো ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথটা তুমি যদি পারো তোমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। বা ধরো বায়োলজির ক্ষেত্রেও আসল উত্তরটা জানলে বেশিক্ষণ টাইম লাগে না। জেনেটিক্সের একটা প্রশ্ন আসছে, ক্রস চেক করে দেখাইতে বলছে, তুমি পারো, ঘ্যাট ঘ্যাট করে ফেলছো। সমস্যাটাই পড়ি আমরা হচ্ছে বাংলায়। তো বাংলা যেহেতু আমাদের প্রথম পরীক্ষা, এই পরীক্ষাতে আমাদের ডেঞ্জারের নাম হচ্ছে এটাই, টাইম। তো এই টাইমটাকে ভালো মতনে চেক দাও, 20 মিনিটের বেশি লেখার দরকার নাই। শেষ প্রশ্নে গিয়ে যেন তুমি লিখতে পারো, এটার জন্য হাতে টাইম রাখো। এটার জন্য একটা নিজে বসে প্ল্যান করো, সবই তুমি জানো, সব কিছুই বুঝো, আমি জাস্ট তোমাকে সজাগ করলাম। এইখানে তুমি বিপত্তিতে পড়তে পারো, সতর্কবাণী শোনায় গেলাম, তুমি টাইমটা ভালো মতো ম্যানেজমেন্ট করো। আর অবজেক্টিভের ক্ষেত্রে সাধারণত তেমন একটা সমস্যা হয় না, তুমি যেগুলো পারো সেগুলো আগে তাগাই ফেলবা, তাহলেই দেখবা যে তোমার না পারার অংশগুলো যতগুলো বাকি, ধরো তুমি 30টা বাংলায় অবজেক্টিভ, তাই না? 30টার মধ্যে তুমি ধরো 15 16 17টা প্রথম দেখায় পেরে গেলা, আর 15টা বাকি, তুমি দেখবে হাতে টাইম আছে 20 মিনিটের বেশি। তো এখানে তেমন একটা সমস্যা হয় না অবজেক্টিভের ক্ষেত্রে, কিন্তু সিকিউটাতে যেন আমরা কোনো রকমের টাইমের গাফিলতি যেন না করি। আমি প্রথম দিকে মন তোমাকে এটাই বলবে যে এটা সুন্দর করে লেখ, আরও তো পারিস তুই প্রথম প্রশ্নটা, তাহলে তুই এটা আরও লেখ। কিন্তু এটা আরও লিখতে গেলাম, তোমার মাথায় রাখতে হবে যে একটা প্রশ্ন আমি যতই বড় করি, এখানে 3-এর মধ্যে আমাকে 5 দিবে না। একটা প্রশ্ন আমি যতই বড় করি, 10-এর মধ্যে 12 পাওয়া পসিবল না, তাই না? একটা প্রশ্ন অনেক বড় করে না লিখে সবগুলো সুন্দর করে সমান সাইজে লেখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝছো। তো এইভাবেই তোমরা প্রিপারেশন নাও, 24 ব্যাচ, অনেক বেশি শুভকামনা, ভালো মতো প্রস্তুতি নাও। এই ভিডিওটা শেষ করছি এখানেই।